আপনি নত জানু ঈমান আনছেন, আপনি আপনার ঈমানকে পশ্চিমাদের শিকলে আবদ্ধ করেছেন। আপনার ঈমান স্বাধীন না। আপনি গতকাল ৭১ নিয়ে চিল্লাইছেন, এখন ২৪ নিয়ে চিল্লান। ৭১-এর পরে ভারতের দখলে বাংলাদেশ, ২৪-এর পরে যদি আমেরিকার পেটে ঢুকায় দেন, আপনি জীবনেও স্বাধীন হতে পারবেন না। আপনি তখনই স্বাধীন হবেন যেই দিন আপনি ঈমানের স্বাধীনতা অন্তরের মধ্যে অনুধাবন করবেন, যেদিন আপনি বুঝবেন আমি ভারতের গোলাম না, আমরা আমেরিকার গোলাম না, আমরা আল্লাহর গোলাম। এই ইউটিউবারদের মিডিয়ার সামনে কিংবা ইউটিউবারদের সামনে বা হাজারো জনতার সামনে বলে গেলাম, লিখে রাখেন এই জাতিসংঘ নামের এই কুফরি সংস্থার মাধ্যমে এই বিশ্ব এই তথাকথিত ইন্টারন্যাশনাল কমিউনিটির মাধ্যমে মুসলমানদের এই একটা সমস্যার সমাধান হবে না। লিখে রাখেন, তারিখটা লিখে রাখেন, 2025 সাল এপ্রিল মাস 19 তারিখ পড়ে গেছে, 18 তো শেষ, 12টার পর 19 এপ্রিল লিখে রাখেন। ছোট্ট মানুষ যে হুজুর বলে গেছে কোরআন থেকে যে সমস্যাগুলোর সমাধান। আরে যে সমস্যা শুরুই করছে আমেরিকা, যে সমস্যা শুরুই করছে জাতিসংঘ, এই সমস্যা এরা আবার কেমনে সমাধান করবে? আরে মূলে বুঝতে হবে। মুসলমানদের সমাধানগুলোর মূল যদি না বুঝেন, সারা দিন চিৎকার করবেন, কিছু সময় আওয়ামী লীগের বিরুদ্ধে, কিছু সময় শেখ হাসিনার বিরুদ্ধে, কিছু সময় ভারতের বিরুদ্ধে, চিৎকার চেঁচামেচির শেষ হবে না। কিন্তু এই সমস্যাগুলোর মূল জায়গায় আপনাকে যেতে হবে। মুসলমান, ফিলিস্তিনের যে সমস্যা, এই সমস্যার মূলে হলো আমেরিকা। এই ইসরায়েল রাষ্ট্র, যেটা এখন রাষ্ট্র হিসেবে জাতিসংঘে নিবন্ধন পাইল, এই ইসরায়েল রাষ্ট্রটাই গঠন করছে আমেরিকা। এই বর্তমান এই জালেম, এই বর্তমানে পুরা পৃথিবীর সবচাইতে বড় জালেম রাষ্ট্র, এটাকে রাষ্ট্র বললেও ভুল হবে, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এই ইসরায়েলকে তৈরি করছে আমেরিকা, মিসাইল দিয়ে, অস্ত্র দিয়ে, রাজনৈতিক শেল্টার দিয়ে, জাতিসংঘে সনদ দিয়ে, জাতিসংঘকে থামায় রেখে সব কিছু করে আজকের ইসরায়েলকে, এই ইহুদিদেরকে প্রতিষ্ঠায় করেছে আমেরিকা। তাইলে যে আমেরিকা, যেই পশ্চিমারা, যে জাতিসংঘ এই সমস্যাগুলো তৈরি করছে, এরাই সমস্যাগুলো সমাধান করবে? হ্যাঁ, আপনি কি জানেন যে মায়ানমারের আরাকানের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, ভারতের ত্রিপুরা বা ঐসব অঞ্চলের কিছু অংশ একত্রিত কইরা এই বিশ্ব মরলরা, এই ইহুদিবাদী এবং খ্রিস্টান ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে জুমল্যান্ড কিংবা খ্রিস্টান রাষ্ট্রের স্বপ্ন দেখে তারা। এটা আপনি জানেন? আপনি জানেন না, আপনার মাথায়ও নাই। তারা এখানে জুমল্যান্ডের স্বপ্ন দেখে এবং এই জুমল্যান্ড হবে খ্রিস্টান রাষ্ট্র। এই যে যে জায়গাগুলোর নাম বললাম। এখন তাইলে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে কিভাবে? যতদিন তারা তাদের এই কনসেপ্ট, তারা তাদের স্বার্থ এখানে প্রতিষ্ঠা করতে না পারবে, ততদিন তারা এই সমস্যা তৈরি করে রাখবে। প্রিয় ভাইরা আমার, একদিকে গ্রেট ইসরায়েল, ইহুদিবাদীরা পুরো পৃথিবীতে ইহুদিবাদী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তাদের রোড ম্যাপ তৈরি করে রেখেছে। তাদের অর্থায়ন, তাদের যুদ্ধ, তাদের অর্থনীতি, তাদের পুরো সেক্টরগুলো এই নতুন তাদের যেই রোড ম্যাপ, তাদের যে তামান্না, তাদের যে স্বপ্ন গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেটা কি? ইহুদিবাদীদের এমন এক রাষ্ট্র হবে যেটা পুরো পৃথিবী শাসন করবে। আপনি কি জানেন বর্তমান আমেরিকার আদর্শ, বর্তমান আমেরিকার নীতি নির্ধারণ করে ইহুদিবাদীরা? এই ইহুদিবাদীরা আমেরিকার নীতি ঠিক করে। এই সিনেটর বলেন, মার্কিন সিনেট বলেন,
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান বলেন কিংবা তাদের নীতি নির্ধারণী ফোরাম বলেন, সবকিছু ঠিক করে এই ইহুদিবাদীরা। প্রিয় ভাইরা আমার, কি বললাম, একটু আলোচনা বুঝতে একটু কষ্ট হলে আমি সহজ করে দিব, কিন্তু একটু বুঝবার চেষ্টা করেন উম্মার বর্তমান পরিস্থিতি এবং এটার সমাধান কোরআন কি বলে। এখান থেকে নিতে হলে আপনাকে এই প্রথম কথাগুলো, বর্তমান বিশ্ব পরিস্থিতিটা একটু বুঝতে হবে। ইহুদিবাদী ইসরায়েল, তাদের তামান্না কি? দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন। গ্রেট ইসরায়েল কি? আরো সহজ করে বললে, পুরো পৃথিবী ইহুদিবাদীরা শাসন করবে। কারা শাসন করবে? তাইলে এটা করতে হলে কি করতে হবে? অর্থনৈতিকভাবে পুরো পৃথিবীর রাজত্ব তৈরি করতে হবে, সামরিকভাবে পুরো পৃথিবীর রাজত্ব তৈরি করতে হবে। এমনকি ফুড, খাবার, বিশ্বের খাবারের নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে হবে। কিভাবে নিব? পুরো পৃথিবীতে ইসরায়েলি প্রোডাক্ট দিয়া, ইসরায়েলি পণ্য দিয়া একেবারে ভরপুর করে ফেলতে হবে। মুসলিম রাষ্ট্র, 90% মুসলমান চিল্লাবে আমাদের বিরুদ্ধে, কিন্তু সেই রাষ্ট্রের প্রধানতম এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের পণ্য থাকবে, আমাদের ইকুইফিনা থাকবে, আমাদের কিনলে পানি থাকবে, আমাদের পানি ব্যতীত অন্য কোনো পানি থাকবে না। আবার কয় ঠিক? কিছু বুঝছেন আপনি? সেই ইসরায়েল কত দূরের রাষ্ট্র, অথচ আপনার আমার এই যে আজকেও বিমানে আসলাম রাজশাহী, আমাদের বিমানবন্দরে ইকুইফিনা এবং কিনলে ব্যতীত অন্য কোনো বাংলাদেশি পানি কিংবা অন্য কোনো পানি পাওয়া যায় না, ইসরায়েলি পণ্য। আপনি বুঝতে পারেন ইসরায়েলের ক্ষমতাটা কত গভীরে ঢুকছে। আমাদের ময়মনসিংহে একটা যুবক ছেলে ইসরায়েলি পতাকা বানায়া বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় রাখছে, যেখানে পা দিয়া মানুষ উঠে সেই জায়গায় যেন ইসরায়েলি পতাকা থাকে, পা দিয়া যেন যায়, যেন ইসরায়েলিদেরকে একটু অপমান করা যায়, মুমিনদের অন্তরটা শান্ত হয়। ওই ছেলেকে পুলিশ ডিবি গ্রেফতার করছে। আপনি কল্পনা করতে পারেন ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতা কত গভীরে? আপনি কল্পনা করতে পারেন যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে বলতে পারবেন বাংলাদেশে বসে, কিন্তু ইসরায়েলকে যে দুধ খোলা দেয়, ইসরায়েলকে যে টাকা দেয়, ইসরায়েলকে যে মিসাইল দেয়, ইসরায়েলকে যে অর্থনৈতিকভাবে শেল্টার দেয়, রাজনৈতিকভাবে শেল্টার দেয়, পুরো পৃথিবীর যে কোনো মুসলমান দেশ মিশর থেকে যদি ইসরায়েলকে গুলি করতে চায়, মিশরের মধ্যে বোমা মারে। ইয়েমেন থেকে যদি ইসরায়েলকে কেউ বোমা মারতে যায়, ইয়েমেনে বোমা মারে। সব কিছু যে করে, ওই আমেরিকার বিরোধিতা আপনি করতে পারবেন না। কেন? ওই যে দা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে। দা গ্রেট ইসরায়েল, ইহুদিবাদীরা পুরো পৃথিবী শাসন করবে। ইহুদিবাদী পণ্ডিতরা স্বপ্ন দেখতেছে যে এই ইসরায়েল এমন এক রাষ্ট্র হবে, ইহুদিবাদীদের ক্ষমতা পুরো পৃথিবীতে হবে। আমাদের মসিহ আসতেছে, নাউজুবিল্লাহ। নাম কি তাদের? মসিহ। মসিহের নাম কি? দাজ্জাল, মসিহুদ দাজ্জাল। এখন এই আলোচনাগুলো বললে অনেকেই বলে, হুজুরা কি বলে, কিসের দাজ্জাল, কিসের গ্রেট ইসরায়েল, সব মাথার উপর দিয়ে যাইতেছে। হুজুর একটু আওয়ামী লীগের কথা বলেন, আমি বুঝবো। আরে আওয়ামী লীগ কোন গোড়ার ডিবি না, আপনি বুঝেন নাই ভাই। আপনার মূল শত্রু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তো ফু মারলে দেশে উড়ে যায়, হাওয়া হয়ে গেছে। আপনি কথা বোঝার চেষ্টা করেন, এই ঠিক পরে বলেন, এই যে বুঝছি, কমন পড়ছে। এত বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড, এইগুলো আমি কি বুঝি হুজুর? আমার আওয়ামী লীগের বিষয় বলেন, আমি বুঝি। আরে ভাই, আওয়ামী লীগ তৈরি করছে হলো ভারত। এই বর্তমান আওয়ামী লীগ বা হাসিনাকে এই জায়গা পর্যন্ত, এই জুলুমের পর্যায়ে নিয়ে আসছে কে? ভারত। তো আপনাকে যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কিংবা হাসিনা তৈরি না হোক, আপনি সেটা চান, তাহলে আপনাকে বিরোধিতা করতে হবে ভারতের, আওয়ামী লীগের। কথা বোঝার চেষ্টা করেন। ঠিক তেমনি ভাবে আজকের ইসরায়েল তৈরি করছে আমেরিকা। আপনি যদি বর্তমান ফিলিস্তিনের মুসলমানদের প্রকৃতপক্ষে
দাঁড়াতে চান, আপনি যদি চান ফিলিস্তিনের মুসলমানদের উপর একটা বোমার আঘাত আর না লাগুক, আপনি যদি চান ফিলিস্তিন রাষ্ট্র মুসলমানরা বুক ফুলায় চলুক, আপনি যদি চান মুসলিম উম্মার আর কোনো নির্যাতন না হোক, তাইলে সর্বপ্রথম আমেরিকার বিরোধিতা করতে হবে। আমি সেটা বোঝানোর জন্য বলতেছি। আরে ৭৫ পরবর্তী ৮১, ৬ বছর, কয় বছর? ৭৫ সালে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে বাংলাদেশে। ৭৫ পরবর্তী ৬ বছর ৮১ সাল পর্যন্ত শেখ হাসিনা কোথায় ছিল জানেন? কোথায় ছিল? তো ভারতে ছিল। এই ৬ বছর তারে কি খালি খাওয়াইছে আর পালছে, নাকি ব্রেনের মধ্যে কিছু দিছেও? হ্যাঁ, তাইলে কে এই প্রোডাক্ট হাসিনা নামক প্রোডাক্টটা তৈরি করছে? কারা? কথা কয় না? ব্রেন ওয়াশ করে রয়ের একেবারে টপ লেভেলের এবং হিন্দুত্ববাদীদের টপ লেভেলের সমস্ত বুদ্ধিজীবীরা মিলে রয়ের সমস্ত মাথা যেগুলো, এরা সবাই মিলে হাসিনারে তৈরি করছে। তো আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রকে ভালোবাসেন, আপনি যদি মুসলিম উম্মাহকে ভালোবাসেন, আপনি যদি জালেমদের প্রকৃত বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনাকে দাঁড়াতে যে হাসিনারে তৈরি করছে। আর আপনি যদি ছাগলের ৩ নাম্বার বাচ্চা ইসরায়েল, ছাগলের 3 নাম্বার বাচ্চা আওয়ামী লীগরে নিয়ে লাফান, তাইলে বুঝবেন আপনি মূল ইসলামের দুশ্মনকে আপনি চিনেন না। ইসলামের মূল দুশ্মনকে আপনি জানেন না। এজন্য প্রথমেই বলেছিলাম, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্ট পাচ্ছেন কথাগুলোতে? কথা কি বুঝতেছেন? আমার বক্তব্য সবার বোঝার দরকার নাই, অল্প কিছু মানুষ বুঝলেই হবে। দেখেন আমাদের কত সহজ ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করা, ইসরায়েলের বিরুদ্ধে মার্চ পর গাজা করে ফেলি, সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দেয়, পুলিশ আমাদেরকে সাপোর্ট দেয়। বাংলাদেশে ইসলামপন্থীরা অন্য সময় এই ধরনের বড় প্রোগ্রাম করতে গেলে সংবাদ শিরোনাম কি হইতো? কি হইতো? সাভারে বিএনপি এবং পুলিশ সংঘর্ষ, যাত্রাবাড়িতে ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের সংঘর্ষ, গাজীপুরে হেলমেট বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ। কথা কয় না? এই শিরোনামগুলো থাকতো কি থাকতো না? এত এত লক্ষ লক্ষ হুজুর ঢাকায় গিয়া সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকার প্রাণ কেন্দ্রে প্রোগ্রাম করবে, আর এই ধরনের শিরোনাম আওয়ামী লীগের সময় আসবে না? এটা হয়েছিল কখনো? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। সব সময় কিরকম নিউজ আসতো কি আসতো না যে বিভিন্ন জায়গায় হুজুরদের সাথে মারামারি। তো এইবার তো পুলিশ সেনাবাহিনী সবাই মিলে সহযোগিতা করলো। কিন্তু যদি এই মিছিল, এই মিটিং আমেরিকার বিরুদ্ধে হইতো, তাইলে আর আমাদের প্রশাসন এরকম থাকতো? প্রশাসনের নিজস্ব কোনো ধর্ম নাই, সরকারের ধর্মই তার ধর্ম। প্রশাসনের, পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর বা যারা আছে এদের নিজস্ব কোনো ইমানও নাই, সরকারের ইমানই তাদের ইমান। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, সরকার যা বলে সে তাই করে, তার ব্যক্তিগত ইমানের ধারধারে না। তাইলে এটাও মনে রাখেন, সরকার কিংবা গভর্নমেন্ট যদি জাহান্নামের পথে যায়, আপনিও কিন্তু জাহান্নামের পথে। একটু সাবধান হয়ে যান। এইটা বইলেই তো আওয়ামী লীগের সময়ে জুলুমটা হয়েছে। কথা কয় না? শুনবেন কারগুজারি? একটু বলবো, একটু বলবো। ময়মনসিংহে রিমান্ডে গেলাম, অনেক দিন হয়ে গেছে রিমান্ডে, 26 দিন প্রায়। হায়রে মনের মধ্যে কষ্ট, কত ধরনের জুলুম অত্যাচার যাচ্ছে। মনে মনে চিন্তা করলাম, হায়রে ময়মনসিংহ রিমান্ডে কবে নিব? যাই হোক, মারকার গালি দেখ, নিজের এলাকাটা তো গিয়ে দেখতে হবে। গেলাম ময়মনসিংহে রিমান্ডে। এক লোক পুলিশ আইসা সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম। বললাম ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর আমারে চিনছেন? আমি কই না। হুজুর আমার বাড়িও নেত্রকোনা জেলা পূর্বদলা থানা, আপনার বাড়ির পাশেই আমার বাড়ি। একটু খুশি হইল, বলতেছে হুজুর আপনারা যে রুমে রাখছি ওখানে তো মশারি নাই, মশারি নাই, আপনারা 2টা কয়লাই না দেই। আমার কথা শুনেন তো বাবা, চিৎকার করিয়েন না।
অনেক রাত্র হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। বললাম যে আপনি যে আমারে কয়েল এনে দিতেছেন, বলতেছেন আমাকে ভালোবাসেন, আচ্ছা যদি আপনার উপরের অফিসার এখন একটু পরে আয়সা বলে যে এই হুজুররে পিডাও, এই হুজুররে সাইজ করে দাও, তাইলে কি করবেন? কয় হুজুর আমার হাত পা বাঁধা, বাইরেতে কইলে বাইরাম। আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, কোট করলাম, কোট কোট একেবারে ওর কথাগুলো বললাম। এই যে আপনি বলতেছেন আমার এলাকায় বাড়ি, আমারে মোহাব্বত করেন, আমার ওয়াজ শুনেন, এখনই যদি আপনার সিনিয়র অফিসার বলে যে হুজুরে পিটাইতে হবে, যেহেতু রিমান্ডে আছি, কি করবেন? কয় হুজুর আমার কিছুই করার থাকবে না, পিটাইতে হবে। আমি বললাম আপনার কয়েলের আমার দরকার নেই, কারণ আপনার ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত ঈমান এগুলোর কোনো মূল্যই নাই। আপনার হইল চাকরি ঈমান, চাকরি সব। মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা বলি, আমার ইনসাফ, আমার ঈমান, আমার ধর্ম, আমার আদর্শ চাকরির কাছে আমি বিলিয়ে দিতে পারি না। যদি আমরা বিলিয়ে দেই, গতকাল এক জালিম ছিল, আবার নতুন জালিম তৈরি হবে। আমাদেরকে অবশ্যই জুলুমের বিরোধিতা করতে হবে। সিনিয়র অফিসার বলবে চাকরি চলে যাবে কিংবা আমার ক্ষতি হয়ে যাবে, এজন্য আমি আলেমদের গায়ে হাত তুলবো, আলেমদের নামে মিথ্যা মামলা দেব, আলেমদেরকে জেলে ভরবো, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিব। আল্লাহর নবীর পক্ষে কেউ রাজপথে নামলে আমি সেখানে গুলি করব, এটা হতে পারে না, এটা হতে পারে। তাহলে বোঝা যাবে আমার ঈমান আছে, তাইলে বোঝা যাবে আমার মধ্যে ইনসাফ আছে। রিজিকের মালিক কে? বলেন না, রিজিকের মালিক কে? নাকি চাকরি? হ্যাঁ, রিজিকের মালিক কে? নাকি এই যে আলুর ক্ষেত? এই আলুর ক্ষেত রিজিকের মালিক না আল্লাহ? এই আলুর ফসল, এই অঞ্চলে আলু বেশি হয় নাকি? তো এই আলুর ফসল দেয় কে? ওরে কি একটা অবস্থা, হুট করে এই একটু কেল দিয়া, তারপরে আলুটারে দিয়া দুই দিকে মাটি দিয়ে রেখে এসে করি সুবহানাল্লাহ, এটার থেকে এই মরার মতো আলু, এটার থেকে আরো 10টা 20টা সুন্দর সুন্দর আলু হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা, এটা দেয় কে? তাহলে যে আল্লাহ দেয়, রিজিক দাতা তো তিনি নাকি? কথা কয় না? এটা লাগাইলেই হবে, হ্যাঁ লাগাইলেই হবে। আহা, পাথর দিয়ে গুইরা রাখলে হবে? এই মাটির মধ্যে এই ফসল বোনার সিস্টেম আপনার মাথায় কে ঢুকাই দিল? এবং সেখানে রাখার পরে এত সুন্দর আলু, উপর দিয়া সবুজ সবুজ সুন্দর সুন্দর পাতা কে গজায়া দিল? সুবহানাল্লাহ। তাইলে আমরা ভয় করব কাকে? কথা কয় না? আমেরিকারে, ভারত রে, সময়ে সময়ে আওয়ামী লীগ রে? হ্যাঁ না রে ভাই, আমরা ভয় করব একমাত্র আল্লাহকে। বলেন না কাকে? সে আল্লাহ কি বলেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ও বর্তমান উপদেষ্টা মণ্ডলী, ও আমার স্টেজে বসে থাকা ভাইরা, এই মিডিয়ার মাধ্যমে যত শ্রোতা আমার এই বক্তব্য, আমার এই কথা শুনবেন, সবাইকে বলি, ওই জাতিসংঘের মহাসচিব কিংবা ওই পশ্চিমা কমিউনিটি ফিলিস্তিনের সমস্যা, মুসলমানদের রোহিঙ্গা সমস্যা, ভারতের সমস্যার সমাধান করবে না। আল্লাহ বলেন
আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেছেন এই সমস্যার সমাধান মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। কাদের হাতে? আজকে যখন বক্তব্য দিয়েছে আরাকান আর্মি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আরাকান আর্মির কারণে মায়ানমারের রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া যাচ্ছে না। এই আরাকান আর্মিকে যেদিন আল্লাহর বক্তব্য অনুযায়ী কুতিবা আলাইকুমুল কিতাল কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, যেদিন প্রতিহত করবে মুসলমান মর্দে মুজাহিদরা ওই আরাকান আর্মিকে বলবে আল্লাহর জমিন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিন হলো আল্লাহর, আর আল্লাহর জমিনে আমরা আল্লাহর ইবাদত করি, আমরাই থাকব, তোরা থাকতে পারবি না। আল্লাহ বলছেন আন্নাল আরদ, জমিন কার? কথা কয় না কার? আল্লাহ বলেছেন কোরআনের আয়াত আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি ওয়ারিস সূত্রে, কি সূত্রে? বাবার সম্পত্তি যেমন ওয়ারিস সূত্রে কারা পায়? সন্তান পায়। আল্লাহ বলেন আমি এই পুরো পৃথিবীর মালিক, আমিও এই জমিনকে ওয়ারিস সূত্রে ইবাদিয়াস সালিহুন আমার নেক বান্দাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আমার নেক বান্দাদেরকে দিলাম না কাফেরদেরকে দিলাম? আল্লাহ কাদের কথা বলছেন? নেক বান্দাদেরকে দিলাম। অথচ আজকে নেক বান্দারাই জমিনে থাকতে পারতেছে না, জমিন হয়ে গেছে কাফের মুশরিকদের। জমিন তো কাফের মুশরিকদের ছিল, কথা কয় না? জমিন কি কাফের মুশরিকদের? আরে জমিন তো আল্লাহ বলছেন আমার, আমি মালিক, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন আমি মালিক। এখন আমি জমিন ওয়ারিস সূত্রে মুমিনদেরকে দিছি, কাদেরকে? জমিনের মধ্যে মুমিনরা থাকবে, তাহলে কাফেররা? কয় কাফেররাও থাকতে পারবে, তবে জিজিয়া দিয়া আইয়াদি ওয়াহুম সাগিরুন, নত জানু হইয়া মুমিনদেরকে জিজিয়া দিয়া তারপরে থাকবে। হায় হায় আফসোস, হুজুর এটা কোন কি? নত জানু হইয়া জিজিয়া দিয়া থাকবো, আর আমরা নিজেরাই এখন ট্যাক্স দিয়া নিজেদের মুসলমান রাষ্ট্রে থাকতে পারতেছি না।